এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের নতুন পরিচয় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী। এর পাশাপাশি আমি যে সময়টাতে দাঁড়িয়ে ভিডিও করছি, অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমরা আত্মহত্যা করার খবর পেয়েছি এবং অনেকের আশানুরূপ ফল না হওয়ার কারণে বিভিন্ন সুইসাইডাল অ্যাটেম্প্ট থেকে শুরু করে অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড কিছু নিউজ কিন্তু আমাদের কানে আসতেছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে, যারা এই এসএসসি 25 ব্যাচে পরীক্ষা দিয়েছো এবং তোমরা রেজাল্ট হয়তো বা আশানুরূপ করতে পারোনি, যেহেতু এবার পাশের হার অনেকটাই কমে গিয়েছে, 68% নেমে এসেছে, অর্থাৎ প্রতি 100 জনে 32 জন শিক্ষার্থী করে ফেল করেছে। সুতরাং রেজাল্ট খারাপ করার সংখ্যাটা নেহাতই কম নয়। এসএসসি 25 ব্যাচ যারা পরীক্ষা দিয়েছিলা তাদের নতুন পরিচয় হচ্ছে এইচএসসি 27। কি বলছি ভাইয়া? তাদের নতুন পরিচয় হচ্ছে এইচএসসি 27। এখন তোমরা যারা আশানুরূপ রেজাল্ট করতে পারোনি, জিপিএ 5 পাওনি, বা তোমার প্রত্যাশিত রেজাল্ট যারা করতে তোমরা পারোনি, ব্যর্থ হয়েছো এবং সুইসাইডাল অ্যাটেম্প্ট পর্যন্ত নিচ্ছ, তাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটা বলবো ভাইয়া, এই যে এত বড় একটা সিদ্ধান্ত নিলা এই ছোট্ট একটা রেজাল্টের উপর ভিত্তি করে, এই সিদ্ধান্ত নেয়াটা আগে একটু থামাও। অনেক হয়েছে ভাই। তুমি এখন যে স্টেজে আসো, তোমার বয়স সর্বোচ্চ 17 থেকে 18 এবং এই বয়সে তুমি একটা রেজাল্টের কারণে তোমার পুরো লাইফটাকেই তুমি শেষ করে দেওয়ার পরিকল্পনা অনেকেই করছো হয়তোবা। এখন বিষয়টা আমি তোমাদেরকে একটু খোলামেলা বলার চেষ্টা করি। দেখো ভাই, তোমার এসএসসি তে যে রেজাল্টটা হয়েছে, এই গানটা, এটা একটা গান, আমাদের সোসাইটাল প্রেসার, এই সোসাইটাল প্রেসারটা থাকবে তোমার সব সর্বোচ্চ 7 থেকে 10 দিন, 15 দিন, এর বেশি না। তোমার এটা ভাবার কোনো সুযোগই নাই তোমার সোসাইটির লোক তোমাকে নিয়ে খুব চিন্তা করতেছে। যদি চিন্তা করে, ঠিক ততক্ষণই চিন্তা করে যতক্ষণ তোমাকে কোনো না কোনো ভাবে বাস দেয়া যায়। বুঝতে পারছেন? এটা ভাবার কোনো দরকারই নাই। ওই আঙ্কেল এসে আমার রেজাল্টটা জিজ্ঞেস করলো আমার বাবার সামনে, ওই আন্টি এসে জিজ্ঞেস করলো, ওই লোকটা যে আমার খুবই ভালো যাচ্ছে, এটা ভাবার কোনো সুযোগ নেই, নাম্বার 1। এবং যারা অলরেডি রেজাল্ট খারাপ করে ফেলছো, তার তোমার কি কামব্যাক দেয়া বা জীবনের শেষ পরিণতি এখানেই? দেখো, তোমার কি মনে পড়ে তুমি যখন পিএসসি পরীক্ষা দিছিলা, তখন বলা হয়েছিল ভাই এই পিএসসি তে খারাপ করলেই তোমার জীবন শেষ। মনে আছে? কথাটা একটু মিলাই নিবা। তুমি যখন এরপরে জেএসসি পরীক্ষা দিলা, এই জেএসসি তে খারাপ না করলে তোমার লাইফে থেমে যাবে। মনে আছে? থেমে গেছে। রেজাল্ট অনেকেই খারাপ করছিল, থেমে গেছিল, থামে নাই। পিএসসি তে খারাপ করছিল, জীবন থামছে? থামে নাই। এরপরে তুমি যখন এসএসসি পরীক্ষা দিলা, তার এই সময় এসে তোমার সোসাইটি তোমাকে আরেকবার বলতেছে এই এসএসসি রেজাল্ট খারাপ না করলে তোমার লাইফ তো গেছে। আলটিমেটলি তুমি এখানেও রেজাল্ট খারাপ করছো, এখানেও খারাপ করছো, এখানেও খারাপ করছো, তোমার লাইফের কিছুই হয় নাই ভাই। এরপরে আমি তোমাদেরকে একটা সার্কেল যদি দেখানোর চেষ্টা করি, তোমরা মনে করো পিএসসি দিছো, তোমরা জেএসসি দিছো, তোমরা এসএসসি দিলা, এরপরে তোমরা এইচএসসি দিবা, তোমরা এডমিশন দিবা, এডমিশন দেওয়ার পরে তোমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে মনে করো ভর্তি হইলা, এরপরে 4 বছর পরে তোমাদের একটা ভালো জব লাগবে, ভালো জবের পরে তোমাদের কি লাগবে? ভালো একটা ফ্যামিলি গঠন করতে হবে, সুন্দরী মেয়ে বিয়ে করতে হবে। বাস্তবতা ভাই, ছেলে হলে সুন্দরী মেয়ে বিয়ে করতে হবে, মেয়ে হলে তোমার টার্গেট কি? ভালো চাকরিজীবী ওয়ালা ছেলেকে বিয়ে করতে হবে। মাইন্ডেড। এরপরে যখন তুমি ফ্যামিলি গঠন করলা, সোসাইটি তোমাকে কিভাবে প্রভোগ করতেছে, বারবার বারবার কিভাবে প্রভোগ করতেছে, একটু সার্কেলটা দেখো। এই ফ্যামিলি হওয়ার পরে তোমার সন্তান, বাচ্চা কাচ্চা কি অবস্থা? তোমার বাচ্চা কাচ্চা বিএসসি তে কেন খারাপ রেজাল্ট করলো, তোমার মেন্টাল প্রেসার কিন্তু ভাই শেষ হচ্ছে না। এরপরে তোমার বাচ্চা কাচ্চা রেজাল্ট গেল, ভালো ফ্যামিলি হইলো, তোমার সবকিছু হলো, এরপরে তোমার বাচ্চার জীবন নিয়ে তোমার আবার জীবনটা শুরু হইলো। আলটিমেটলি তুমি এখন যে স্টেজটাতে আসো এবং এই বাচ্চা মানুষ করবা, তারপরে বাচ্চার একটা ভালো রেজাল্ট লাগবে, বাচ্চার ভালো জব লাগবে, এরপরে বাচ্চার ফিউচার লাগবে, এরপরে তুমি যে কোনো একদিন হুট করে মরে যাবা। এরপরে তুমি যে কোনো একদিন ভাই ঠাস করে মরে যাবা। বাংলা কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যে সার্কেলটা দেখতেছি, তোমার সোসাইটি তোমাকে কখন থেকে প্রভোগ করা শুরু করছে? পিএসসি থেকে না বাবা, তোমার সোসাইটি তোমাকে প্রভোগ করা শুরু করছে তুমি যখন স্কুলে যাচ্ছ, অর্থাৎ প্লে নার্সারি থেকে। তুমি মনে করো নার্সারি বা প্লেতে যখন পড়ছো,
তখন থেকেই তোমার বাড়িতে রেজাল্ট শিটটা এনে দেখাইতে হচ্ছে, মা মা আমি ভালো রেজাল্ট করছি। এই যে আমাদের সোসাইটিতে একটা মানে ক্লাস ডিভিশন তৈরি করার যে প্রসেস, নাম্বার ওয়ান, প্রথমেই আমি একটু মেয়েদেরকে নিয়ে কথা বলবো। যারা আমার ছোট বোনেরা আছো, তোমরা এসএসসি পরীক্ষায় হয়তোবা আশানুরূপ ফলাফল করতে পারো নাই। ফর মাই সিস্টার্স, আমার ছোট বোনেরা যারা আছো, যারা ফলাফল আশানুরূপ করতে পারো নাই, প্রথমে একটু তাদের জন্য বলি। নাম্বার ওয়ান, তুমি যদি একদম স্ট্রিক্টলি ডেডিকেটেড না হও যে আমার ঢাকা মেডিকেলে পড়তে হবে, ভালো একটা মেডিকেল কলেজে পড়তে হবে, অথবা ভালো কোনো চাকরি করতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার গ্রাজুয়েশন করতে হবে, তুমি যদি স্ট্রিক্টলি ডেডিকেটেড না হও এবং তোমার পড়াশোনা করে তোমার সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, নাম্বার ওয়ান, তাহলে এই এসএসসির রেজাল্ট মানে যদি তুমি এটার প্রতি একদম ডেডিকেটেড হও বিষয়টা ভিন্ন। যদি তোমার ডেডিকেশনটা একটু তুলনামূলক কম থাকে, ভাই এই এসএসসির রেজাল্ট তোমার লাইফে বাস্তবতা হচ্ছে একদম এর ইম্প্যাক্ট হচ্ছে 0%। এরকম আমার সাথে যে বন্ধু বান্ধব মানে যে বান্ধবীরা পড়তো, এমন অনেক বান্ধবী আছে যারা এখন লাইফ সেটেল করে ফেলছে, হয়তোবা মানে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা ভালো ফ্যামিলি গঠন করে ফেলছে। আমি সেখানে এখনো আমার জীবন নিয়ে চিন্তা করতে পারতেছি না। দ্য ডিফারেন্স বিটুইন আ বয় অ্যান্ড এ গার্ল, মাইন্ড ইট। এরপরে আমরা যে বিষয়টা দেখব, তুমি যদি এসএসসি তে রেজাল্ট খারাপ করো ভাই, মানে তোমার যদি পড়াশোনার প্রতি ওই পরিমাণ ডেডিকেশন না থাকে, তোমাকে এস্টাবলিশড হইতে হবে। তুমি যে কাজটা করবা, তুমি নিজের যত্ন নাও, তোমার চেহারার যত্ন নাও, তোমার চরিত্রের যত্ন নাও, এবং মানে দিন পালন করো, ইসলাম পালন করো, তুমি যে ধর্মের হও তুমি দিন পালন করো, তোমার জন্য এনাফ ইনশাল্লাহ। তোমার নিয়ে এত টেনশনে কিছু নেই। বাট তোমরা যারা যে মেয়েরা স্ট্রিক্টলি মানে ডেডিকেটেড যে না ভাই আমার প্রতিষ্ঠিত হইতে হবে, তাদের জন্য একটা কথা বলি, তোমার যদি তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও বা যে মেডিকেলে দিতে চাও, এটাতে পরীক্ষা দেওয়ার যদি তোমার রিকোয়ারমেন্ট ঠিক থাকে, কি বলছি এখানে পরীক্ষা দেওয়ার এসএসসি যে রিকোয়ারমেন্ট যে আছে এটা যদি ঠিক থাকে ভাই, এটা যদি ঠিক থাকে তাহলে থেমে যাও, এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। থেমে গিয়ে এইচএসসি লাইফ শুরু করো। এরপরে আমি তোমাদেরকে যদি বলার চেষ্টা করি, যারা বয়েজ আছো, এসএসসি রেজাল্ট খারাপ করছো ভাই, বয়েজ আছো, তোমাদের একটা কথা বলি ভাই, দিন শেষে তোমাকে ফ্যামিলি মানে গঠন করতে হবে, তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে। সুতরাং তোমাকে ভাই থেমে যাওয়া যাবে না। তোমার জন্য রাস্তাটা একটু কষ্টকর, এবং তুমি মানো কিংবা না মানো, পুরুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো মানে 2 দিন আগে হোক আর পরে হোক তোমার উপর ফ্যামিলির দায়িত্ব মানে পড়বেই। সুতরাং তোমরাও যদি এই যে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারো পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, তাহলে রেজাল্ট বা হইছে ভাই যা হইছে, তোমার সোসাইটি কি বলবো, বাপ মা কি বলবো, মানে এটা কোনো মানে কিছুই ম্যাটার করবে না। মাথায় রেখো, তোমার বাবা মা তোমাকে ভালোবাসে, এটা ঠিক আছে, বাট দিন শেষে তারা তোমার অবস্থানটা বুঝাইতে গিয়ে তোমাকে যদি আলটিমেটলি সুইসাইডাল বানাই দিচ্ছে, এটা আমার কাছে আলটিমেট খুব বেশি ভালো কোনো সাইন মনে হয় না। এতটুকু মাথায় রেখো, তুমি যে সুইসাইড করো এটা কোনো বাবা মাই চায় না, কিন্তু তোমাকে এমন একটা সিচুয়েশন তারা উপহার দিচ্ছে, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করতেছে, তুমি সুইসাইড করতে বাধ্য হচ্ছ। আমি একটা কথা বলবো ভাই তোমাকে, 17-18 বছর জীবনে এখনো তুমি কিছুই দেখো নাই। সুতরাং এত দ্রুত থেমে যাওয়ার বা এত দ্রুত একটা ডিসিশন নিয়ে নেওয়ার মতো মানে যোগ্যতা বয়স কোনোটাই তোমার হয় নাই। এরপরে আমরা যে বিষয়টা একটু দেখার চেষ্টা করব, তুমি এসএসসি তে কি রেজাল্ট করছো, এটা 7 দিন পরে তোমার একটা নতুন গান শুরু হবে, কোন কলেজ ভর্তি হইলা, কোন কলেজ ভর্তি হইলা। তার মানে এই 15 দিন পরে তোমার এই গানটা আর থাকবে না, মানে তোমার রেজাল্ট নিয়ে এই গানটা আর তোমার থাকবে না। এইচএসসি তে যখন আসবা, এইচএসসি তে আসার পর কি হবে ভাই, এইচএসসি তে রেজাল্ট খারাপ করলে তো জীবন শেষ। এরপরে এইচএসসি মনে করো টানিটুনি ভালো রেজাল্টে জিপিএ 5 পাইলা বা 4.98 পাইলা বা 8 পাইলা, এরপরে এডমিশন, বুয়েট মিস হইছে না, ছেলেটা তো পড়াশোনাই করেনি, মেডিকেল মিস হইছে পড়াশোনাই করে নেই, ঢাবি মিস হইছে, তাহলে তো লাইফে শেষ, সবই শেষ। আলটিমেটলি কি সব শেষ? আলটিমেটলি এগুলা লাইফের কোনো কিছুই নির্ধারণী পর্যায়ের কিছু হতে পারে না। এটা জাস্ট একটা স্টেজ তোমাকে দিবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এটা ভালো সার্কেল পাবা, এটা ভালো এনভায়রনমেন্ট পাবা, এটা ভালো পরিবেশ পাবা, ফ্রিতে পড়াশোনা করতে পারবা। নট লাইক দিস তোমার জীবনটা এখানে গড়ে গেছে, মানে একদম গড়াই দিবে ওরা। তোমার যদি চেষ্টা না থাকে এটা কখনোই মানে কোথাও থেকে সম্ভব না। এখন তোমাদের যাদের রেজাল্ট রিকোয়ার মানে কম, এখন কলেজ যখন ভর্তি হবা, মাথায় রেখো যে পোলাটা এনডিসি তে পড়বে আর তুমি একটা গ্রামের কলেজে পড়বা, কিন্তু ডিফারেন্স কিন্তু তুমি একটা জায়গায় তৈরি করতে পারবা, সেটা হচ্ছে তোমার পরিশ্রম এবং তার পরিশ্রম।
সেদিনে 4 ঘন্টা পড়বে, তুমি 8 ঘন্টা পড়বা। সেদিনে 8 ঘন্টা পড়লে তুমি 12 ঘন্টা পড়বা। তার কাছ থেকে মানে তাকে ছাড়াই যাওয়ার একটা মাপকাঠি হচ্ছে তোমার পরিশ্রমের লেভেল। মাথায় রেখো, কোনো ভর্তি পরীক্ষায় তোমার কলেজের নাম জিজ্ঞেস করবে না। ঢাবি ভর্তি পরীক্ষায় তোমার কলেজের নাম কোনোদিন জিজ্ঞেস করবে না। রাবি ভর্তি পরীক্ষায় কলেজের নাম জিজ্ঞেস করবে না। বুয়েট ভর্তি পরীক্ষায় কলেজের নাম জিজ্ঞেস করবে না। সুতরাং যে কলেজে আসুক, মানে উঠে কলেজে গিয়ে পড়াশোনা শুরু করে দাও, নাম্বার 1। এরপরে এডমিশনের সময় তুমি যখন আসলা, এডমিশনের সময় যখন তুমি আসবা, কেউ তোমার এসএসসি রেজাল্টটা ভাই মনেও রাখবে না। একে খোদার কসম করি বলতেছি, কেউ মনে রাখবে না। এই সোসাইটি তোমাকে কি পরিমাণ দাবড়াই নিয়ে বেড়াইতেছে তুমি তখন বুঝবা, যখন এডমিশনে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবা। আফটার গেটিং চান্স, এই চান্স পাওয়ার পরে তুমি একটা জিনিস একদম, আমি তোমাকে বাস্তব, আজকে তুমি যখন চান্স পেয়ে যাবা, আমার মানে তোমার সজীব ভাইয়ের কথাটা সেদিন মনে পড়বে তোমার। এই যখন তুমি চান্স পেয়ে যাবা না, মনে করো তুমি আজকে 3.50 পাইছি এসএসসি তে, অনেক কথা শুনাইছে তোমার তো লাইফ শেষ, তোমার এদিকে কিছু হবে না, এটা ওটা। এই মানুষটা তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ওই যারা গালি দিছিল এরা সবার প্রথমে আসি তোমার কাছে বাহাবা দিবে। এরাই বাহাবা দিবে এবং বাহাবা দিতে তারা বাধ্য থাকবে। সুতরাং তোমার এই যেটা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট, থেমে যাও, পরবর্তী ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করো। এবং এইখানে ঢাবিতে চান্স পাওয়ার পরে অন্তত 4টা বছর তোমাকে আর কেউ কিছু বলার অন্তত সাহসটা পাবে না। এরপরে তুমি ঢাবিতে চান্স পেলে 4 বছর পরে আবার জবের জন্য চিল্লাইতেছো, ফ্যামিলি গঠন, বাচ্চা গঠন, বাচ্চার পরে বাচ্চার লাইফ গঠন, আলটিমেটলি মৃত্যু। সুতরাং তুমি জন্মগ্রহণ করছো মানে আল্লাহ তোমার নির্দিষ্ট একটা সময় পরে তোমাকে আসলে নিয়ে যাবে। আমরা কেউই থাকার জন্য আসি নাই, তুমিও আসো নাই, আমিও আসি নাই। কিন্তু এই যে বাবলটার মধ্যে আমরা ঢুকে গেছি, এই বাবল থেকে আমি বের হইতে পারবো না। এই সোসাইটি কি বললো আর কি ভাবলো, এটা নিয়ে যদি তুমি সবসময় চিন্তা করো, তোমার বিয়েটাও করতে হবে 35-এ, কারণ তুমি ভালো এস্টাবলিশড হয়ে বিয়ে করবা। এখন ভালো এস্টাবলিশড হয়ে বিয়ে করতে তোমার 35 বছর বয়স, তুমি বাঁচবাই মনে করো 45, 40, 50 বছর। এখন সোসাইটিকে সন্তুষ্ট করা তোমার কাজ না, তোমার কাজ তুমি তোমার নিজেকে সন্তুষ্ট করতে পারতেছো কিনা। তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই যে বাবলের মধ্যে কিন্তু তুমি ঢুকছো, জীবন শেষ হয়ে যাবে, এই বাবল শেষ হবে না। সুতরাং তোমার বাবা মা একটু মন খারাপ করছে, করুক না, 2 দিন পর দেখবো অটো ঠিক হয়ে গেছে। কারণ তাদেরও দিন শেষে জ্ঞানের কিন্তু লিমিটেশনস আছে। বিশেষ করে যারা রেজাল্ট খারাপ করে সুইসাইডাল অ্যাটেম্পট মানে নেওয়ার চিন্তা করছো বা সাহসও করতেছো, ভাই আল্লাহর রাস্তে থাম, এটা লাইফের কিছুই না। এরপরে আমরা আসব এই রেজাল্ট তোমার কি কি কাজে লাগবে। এসএসসির এই রেজাল্টটা তোমার কি কি কাজে রাখবে। এসএসসির এই রেজাল্টটা শুধুমাত্র মনে করো বুয়েট ভর্তি পরীক্ষায় মনে হয় এসএসসির 4.00 এমন চাই, ঢাবি ভর্তি পরীক্ষায় 3.50 হলেই হচ্ছে। তার মানে এই রিকোয়ারমেন্ট ব্যতীত আল্লাহ দুনিয়ায় কোনোদিন তোমার এই রেজাল্টের আর আপাতত দরকার নেই। তোমার এই রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, তুমি পড়াশোনায় চলে যাও। আজ থেকে অন্তত 5-7টা দিন একটু রেস্ট করো ভাই, রিল্যাক্স করো, সোসাইটি থেকে দূরে থাকো, ফেসবুক থেকে দূরে থাকো, আত্মীয় স্বজন থেকে দূরে থাকো। এই আত্মীয় স্বজন তোমার ভালো চাইলেও কি আর না চাইলেও কি, তুমি একটা জিনিস মাথায় রেখো, দিন শেষে তুমি খাইছো কিনা এই কথাটা জিজ্ঞেস করার লোক কিন্তু খুবই কম। বাট তোমাকে মানে আওয়াগা পীড়িতের বালপাক নামি জ্ঞান এটা দেওয়ার লোকের কিন্তু ভাই কোনো অভাব নেই। সুতরাং স্টে কাম, স্টে কাম, মানে অবশ্যই তোমাকে শান্ত হইতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। মানে তিনি কিন্তু উত্তম পরিকল্পনাকারী। এই সোসাইটির এই আব্দুল কুদ্দুস তোমার জন্য উত্তম পরিকল্পনাকারী না। উনি আসি একটা জ্ঞান দিল, আমি শুনে ফেললাম, নট লাইক দিস। থেমে যাও, থেমে যাও, অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। 7 দিন ব্রেক দিয়ে কলেজ এডমিশন নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করবা, কলেজ এডমিশন নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করবা। এই কলেজ এডমিশন ঘাটাঘাটির পরে, কলেজ এডমিশনে ঘাটাঘাটির পরে তোমার কাছে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি যে কলেজে ভর্তি হতে পারো না কেন, মন খারাপের কিছু নাই। একটা কলেজ সিলেক্ট করে ফেলো, ভর্তি হয়ে যাও। কলেজ সিলেক্ট করে ভর্তি হয়ে তোমার যে বন্ধুরা আজকে গোল্ডেন পে খুব নাচানাচি করতেছে, তুমি তাকে এইচএসসি রেজাল্ট দিও না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টপ স্কোরার হয়ে তার সামনে গিয়ে তখন নাচানাচি করতে হবে না, তুমি অলরেডি সে নাই হয়ে যাবে। মাথায় রাখো, এরকম জীবনে আমি এরকম অনেক শিক্ষার্থী দেখছি যারা এসএসসি এইচএসসি তে ডাবল এসএসসি এইচএসসি জেএসসি মনে করো পিএসসি সহকারে, এগুলো সবগুলাতে আমরা তথাকথিত যে গোল্ডেনের কথা বলি না,
এই তথাকথিত গোল্ডেন পাওয়ার পরেও, সকল বিষয়ে জিপিএ 5 পাওয়ার পরেও যারা দেখবা ন্যাশনালে পড়তেছে, যারা দেখবা প্রাইভেটে পড়তেছে, এটাকে আমি হিউমিলিয়েট করে বলছি না, বাট সে যদি পাবলিকে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতো, বুয়েট ছেড়ে গিয়ে তো ন্যাশনালে পড়তো না। মাইন্ড ইট। সুতরাং এই যে তথাকথিত গোল্ডেন, এরকম হাজার হাজার গোল্ডেন প্রতিবারে পায়, এটা নিয়ে চিন্তা না করে এতটুকু মাথায় রেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম অন্তত 60% শিক্ষার্থী মানে প্রত্যেকবার ভর্তি হয় যাদের কোথাও এ প্লাস পায়নি। সুতরাং জীবনের এখন অনেক কিছু বাকি আছে, থেমে যাওয়া যাবে না। তুই বেড়া মানুষ, তুই কেমন সুইসাইড করার কথা চিন্তা করিস? বাপ একটা কথা বলছে, মা একটা কথা বলছে, তো কি হয়েছে? 2-4 দিন বলবে, থেমে যাবে। বুঝো নাই? শুনতে না পারলে চুপ করে থাকো, চুপ করে না থাকতে পারলে দূরে থাকো। বাট তোমার লাইফ, তোমার বাবা মায়ের মাধ্যমে তুমি এই দুনিয়া আসছো, এটা ঠিক আছে, বাট এটা ভাবার দরকার নাই তোমার জীবনের সমস্ত ডিসিশন মেকার তারাই। যদি তাই হয়, এই বাবা মাই কিন্তু মাথায় রাখবা, একটা ফ্যামিলির মনে করো এক ভাই ভ্যান চালাচ্ছে আর এক ভাই বিসিএস ক্যাডার। এই বাবা মা যারা তোমাকে জন্ম দিয়ে মানে দুনিয়াতে নিয়ে আসছে, এক ভাই যদি মনে করো ওই বাড়িতে ভ্যান চালক হয়, আর এক ভাই যদি বিসিএস ক্যাডার হয়, এই বাবা মাই যে কোনো ডিসিশন মেকিং প্রসেস থেকে শুরু করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিসিএস ক্যাডারকে প্রাধান্য দিবে। যে কোনো মানে যদি সন্তান হিসেবেও পরিচয় দিতে চায়, এই বিসিএস ক্যাডারকেই সন্তান হিসেবে পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই ভ্যান চালককে কিন্তু সন্তান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এখন তুমি চিন্তা করো, বাবা মাও কিন্তু দিন শেষে মানো কিংবা না মানো, আঙ্কেল আন্টিরা যারা আমার এই ভিডিওটা দেখছেন, এটা বাস্তবতা। দিন শেষে তারাও এই সমাজের দ্বারা ইনফ্লুয়েন্সড, বায়াসড। তার মানে তোমাকে যারা এই দুনিয়া দেখাইছে, ছোট থেকে বড় করছে, জন্ম দিছে, তারাও যেহেতু বায়াসড, তার মানে তোমার সোসাইটির বাকি 10 জন মানুষ যে বায়াসড না, এটা যে তুমি বিশ্বাস করতেছো, এই জন্যই তুমি এত বোকা। সুতরাং এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। রেজাল্ট যা হয়েছে মাথা থেকে ঝেড়ে ফেলো। সামনে এইচএসসি লাইফ, এইচএসসির পরে এডমিশন লাইফ, দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষায় আছে। তোমার মতো শিক্ষার্থীদের, তোমারই বন্ধু বান্ধব, তোমার থেকে খারাপ রেজাল্ট করা শিক্ষার্থী চান্স পাবে। চান্স পাওয়ার পরে এই সম্ভাবনা তোমার, এখান থেকে তুমি বিসিএস ক্যাডার হইতে পারো, তুমি বিদেশ যাইতে পারো, তোমার জন্য পিএইচডি করতে পারো, অনেক অপশন খোলা থাকবে। তুমি এই ছোট্ট একটা রেজাল্টের জন্য ভাই থেমে যেও না। আর যে কোনো সমস্যায়, যে কোনো পরামর্শের জন্য তোমরা সবাই এই সাইদ শরীফ স্যার পেজটা, এই পেজে তোমরা নক করতে পারো, অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। যদি মনে হয় অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ মেন্টর, তোমার যদি কোনো প্রশ্নের জিজ্ঞাসা থাকে, যে কোনো সমস্যায় তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা। 0193407965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা, অথবা আমার এই ফেসবুক পেজে মেসেজ দিলেই হয়ে যাবে। ইনশাআল্লাহ এইচএসসি লাইফের সম্পূর্ণ সাপোর্টের জন্য তোমরা এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। পরবর্তী কোনো ভিডিও গাইডলাইন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আর হ্যাঁ, তোমার যারা আজকে 3.5 পাইছো, যারা 4 পাইছো, তোমাদের মধ্য থেকে এরকম অনেক শিক্ষার্থী কিন্তু দেশসেরা বিদ্যাপীঠগুলোতে মানে পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে। থেমে যাওয়ার কোনো সুযোগ নাই, হার মানা যাবে না ছেলে। তুমি তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করছো, সম্ভব না হার মানা। আর মেয়েদেরকে বলি, একটু কটু কথা অল্পতেই কেঁদে দিচ্ছ, এটা বেশি দিন থাকবে না, এই আবেগটা কমে যাবে। ধৈর্য ধরো। বেস্ট অফ লাক এসএসসি 25।